হযরত খাদিজাতুল কুবরা নবীজির বিবি, আমল কম নাই, তার সহায় সম্পদ সব তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কিছুই রাখেন নাই, সমুদয় সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করে দিয়েছিলেন। অথচ এই খাদিজা ইন্তেকালের আগে রাসূলকে ডেকে বলে, ওগো নবীজি, কবে মরে যাই জানা নাই গো নবীজি, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে মাফ করে দেন, আপনার ইজ্জত করতে পারি নাই, আপনার সম্মান করতে পারি নাই, আপনার কদর করতে পারি নাই। আল্লাহর নবীজির কাছে হযরত খাদিজাতুল কুবরা মাফ চায়। নবীজি দুইখানা হাত ধরি খাদিজাতুল কুবরাকে ডেকে বলে, খাদিজা রে, এমন করে হইল না, আমি তোমারে কষ্ট দিয়েছি খাদিজা, ভালো জায়গায় তোমারে রাখতে পারি নাই, ভালো খাবার তোমাকে দিতে পারি নাই রে খাদিজা, ভুল বুঝো না খাদিজা, কান্দো না, কান্দো না। হযরত খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীকে ডেকে বলে, নবীজি, জানি না কবে মরণ হয়, কিন্তু আমার সঙ্গে আপনার ওয়াদা দিতে হবে গো নবী, আমাকে আপনি ওয়াদা দিবেন। ওগো আল্লাহর নবী, আমি যেদিন ইন্তেকাল করব, আপনার জুব্বা দিয়ে, আপনার পোশাক দিয়ে আমারে দাফন দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের বিবিরা কি কয় জানেন? আপনি মরে যাওয়ার আগে টেহা পয়সা যা আছে আমার নামে লিখে দিয়ে, কিসের কথা কইছি? হ্যাঁ, খাদিজাতুল কুবরা কি বলে? খাদিজা কুবরা রাসূলকে ডেকে বলে, ওগো রাসূল, আপনার আমার ইন্তেকালের সময় আমি যখন মরে যাব, আপনার জুব্বা দিয়ে আমারে দাফন দিয়েন গো রাসূল। হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা রিকোয়েস্ট আছে, আরেকটা আরজি আছে। আল্লাহ নবীজি ডেকে বললেন, খাদিজা বলে ফেলো। হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে আমার লাশটা আপনি নিজ হাতে নামাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে দেখেন? হযরত খাদিজা বলে, রাসূল, আমার দাফন কার্য আপনি নিজে করবেন, আমার লাশটা আপনি নিজে কবরে নামাবেন। হযরত খাদিজাকে রাসূল বলে, খাদিজা, তুমি যা বলবা তাই হবে। খাদিজাতুল কুবরা ডেকে বলেন, নবীজি, আমার মন বলে আমি বেশি দিন বাঁচবো না, আমার আরেকটা রিকোয়েস্ট আপনার রাখা লাগবে। আল্লাহ নবীজি বললেন, খাদিজা বলে ফেলা। হযরত খাদিজাতুল কুবরা বলে, ওগো রাসূল, আমার সওয়াল জবাব শেষ হওয়ার আগে আপনি গুরুস্থান ছেড়ে পার পাবেন না, যাবেন না, গুরুস্থানের সামনে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির যখন আমাকে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা উত্তর দিব না, ততক্ষণ পর্যন্ত আপনি কবর ছেড়ে যাবেন না। বলেন না আল্লাহু আকবার। কথা যা হলো তাই। আল্লাহর নবীজি হযরত খাদিজাতুল কুবরার ইন্তিকালের সময় পয়গম্বর নিজের জুব্বাটা বিবিরে পরায় দিছে। আল্লাহর নবী যেই পোশাক পরতো, এই পোশাকে খাদিজার দাফন হলো। আল্লাহর নবীজি হযরত খাদিজাতুল কুবরার লাশটাকে কোলের মধ্যে নিয়ে কবরের মধ্যে যখন শোয়া দেয়, আমরাও তো করি, দেখবেন মাথাটাকে কিবলার দিকে ফিরায় দেয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বারবার কিবলার দিকে যখন হযরত খাদিজাতুল কুবরার মাথাটাকে যখন ঘুরায় দেয়, বারবার মাথাটা আবার ঘুরা সোজা হয়ে যায়। একবার, দুইবার, কয়েকবার যখন নবীজি দেয়, একবার দেয়, শোয়া দেয়, কিবলার দিকে ফিরায় দেয়, থাকে না, এটা সোজা হয়ে যায়। নবীজি পেরেশান হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি খাদিজার প্রতি সন্তুষ্ট আছি, তুমি কি খাদিজার প্রতি সন্তুষ্ট না? খাদিজার দেহ, খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরায় দেয় আল্লাহ, বারবার এটা ঘুরা সোজা হয়ে যায়। ওগো আল্লাহ, তুমি কি খাদিজার প্রতি নারাজ হয়ে আসো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়া বলে, জিবরাইল রে, আমার হাবিব রে বলে দাও, আমার হাবিব রে বলে দাও, হযরত খাদিজা জিন্দেগিতে এমন নেক আমল করেছে, খাদিজার চেহারা কাবার দিকে নয়,
খাদিজার চেহারা আমি আল্লাহর আরশের দিকে ফিরাইয়া নিলাম। বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। ঈমান এমন বানান, যদি এমন ঈমান হয়, দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহ নবীজি সব ওয়াদা পূরণ করেছেন। নবীজি দাফন করেছেন, দাফন কার্য করে কবরের সামনে নবীজি দাঁড়ায় রয়েছে। নবীজির 11টা বিবি ছিল, 11 বিবির মধ্যে রাসূল হযরত খাদিজার জীবদ্দশায় অন্য কোনো বিবি গ্রহণ করেন নাই। খাদিজাকে এত বেশি মহাব্বত করতেন। আল্লাহ নবীজি দাফন কার্য শেষ হওয়ার পর হযরত খাদিজাতুল কুবরা কবরের সামনে দাঁড়ায় আছে। নবী যায় না। মুনকার নাকির কবরের সওয়ালের জবাব খাদিজা দেওয়া না পর্যন্ত নবী ওয়াদা দিয়েছিলেন কবর ছেড়ে যাবে না। ডাইকা হযরত আবু বকর ডেকে বলেন, নবীজি আপনি যাবেন না? ও দুষ্ট, আমি আমার নিজের নজর তো আইনাইয়া জানি না আপনারা কে কে দেখেছেন হযরত খাদিজার কবর গুরুস্থানে জান্নাতুল মুআল্লা, মক্কা নগরীর একেবারে হারামের সাইটি জান্নাতুল মুআল্লার শেষ প্রান্তরে পাহাড়ের উপরে হযরত খাদিজার কবর। আমি নিজে দেখেছি, কবরের সামনে দাঁড়ায় নিজেকে ঠিক রাখতে পারি না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদে ভরপুর একজন মহিলা ছিলেন, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য যে কুরবানি করেছে আল্লাহর জমিনে কোন মহিলা তা করে নাই। বলেন না আল্লাহু আকবার। নবীজি যখন হেরা গুহায় যারা উঠেছেন, এখন তো সিঁড়ি আছে, উঠতে গেলে 2-2.5 ঘন্টা সময় লাগে। সিঁড়ি দিয়েও যদি 2-2.5 ঘন্টা লাগে, সেই যুগে রাসূল যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতে, একবার চিন্তা করে দেখেন, কোনো সিঁড়ি নাই, কোনো রাস্তা নাই। হযরত খাদিজা দৈনিক রাসূলের জন্য খাবার নিয়ে ওই পাহাড়ের গুহার মধ্যে দিয়ে আসতেন। বলেন না আল্লাহু আকবার। এই কথাগুলি চিন্তা করে হযরত খাদিজার কবরের সামনে আমি অনেকটা সময় দাঁড়িয়েছি, নিজেকে ঠিক রাখতে পারি নাই। রাসূলকে কত মহব্বত করেছে, রাসূলকে কত ভালোবেসেছে আমার নবীজি, কবর ছেড়ে যায় না। আবু বকর ডাক দেয়া কই, রাসূল আসেন না, দাঁড়ায় কেন রইছেন? সাহাবীরা ডাইকা কই, রাসূল আসেন না, আপনি তো এমন করেন না। আল্লাহ নবীজি এবার ডাক দিয়া সাহাবীদের বলতেছে, যতক্ষণ মুনকার নকিরের সওয়াল জবাব না হবে ততক্ষণ আমি রাসূল কবর ছেড়ে যাব না। আল্লাহ তাআলা আবার জিবরাইলকে পাঠায় দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। জিবরাইলকে পাঠায় দিয়া বলি, ওগো রাসূল আপনি আপনার গন্তব্যে চলে যান, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ঈমান আমল যদি ঠিক করতে পারে আল্লাহ তাআলা নিজেই বলে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আমিন বলবেন না?